ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, অথবা সেনাবাহিনীর কিছু অংশ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে ও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। হঠাৎ কোনো একদিন শুনতে পারবে যেভাবে জিয়াউর রহমানকে নির্মমভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছে, সেনাবাহিনীর কিছু অংশ যেভাবে বিদ্রোহ করে জিয়াউর রহমানকে হত্যা করেছে, ঠিক বাংলাদেশে এমন একটি ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। অনেকেই বলবেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ছিল না। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান, কিভাবে সেনাবাহিনীর ভিতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ঢুকে গেছে, আমাদের বাংলাদেশের জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা করা হয়েছে সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে জড়িত ছিল, এবং সেনাবাহিনীর যে অংশ বিদ্রোহ করছে তাদের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা এর যে যোগসূত্র হয়েছে সেটা কিভাবে হয়েছে, সেই বিষয় নিয়ে আপনি যদি বিস্তারিত ভিডিও চান নিচে কমেন্ট করে জানাবেন। এমন আরেকটি ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস আর যদি 2-3 বছর থাকে, আর এই 2-3 বছরের ভিতরে কোনো একদিন সকালবেলা বা কোনো একদিন যে কোনো সময় শুনতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, অথবা শুনবেন সেনাবাহিনীর কিছু অংশ বিদ্রোহ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আর আপনারা অনেকেই বলতে পারেন আমি আকাশ কুসুম কল্পনার কথা বলছি। না ভাই, আমাদের বাংলাদেশে যে সময় মাথা ঘুরিয়ে দাঁড়াইছে, অথবা আমাদের বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট বিশ্ব নেতা হিসেবে প্রসিদ্ধ পাচ্ছিল, সে সময় আমাদের বাংলাদেশের সেই প্রেসিডেন্টকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আর আমাদের বাংলাদেশের যাবৎকালে ডক্টর ইউনূস বাদে জনপ্রিয় প্রেসিডেন্ট হলো জিয়াউর রহমান। তার থেকে জনপ্রিয় প্রেসিডেন্ট যাবৎকালে আমাদের বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট ছিল না। গ্রাম থেকে শহর, শহর থেকে পল্লী, সর্ব জায়গায় জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল, এবং সব জায়গার মানুষ জিয়াউর রহমানকে মন থেকে ভালোবাসত। এমন একজন প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান। সে সময় যে প্রসিদ্ধ এবং জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিল মধ্য প্রাচ্য থেকে শুরু করে আরব বিশ্ব, পাকিস্তান রাষ্ট্রগুলা সময় জিয়াউর রহমানের কথাগুলো মেনে নিচ্ছিল, এবং জিয়াউর রহমানকে বিশ্ব নেতা হিসেবে তারা যখন স্বীকৃতি দিচ্ছিল সে সময় জিয়াউর রহমানকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস গত 7 মাসে যে খেলাকে দেখাইছে, ইতিপূর্বে আমাদের বাংলাদেশের জিয়াউর রহমান এত কম সময় এই ধরনের খেলা দেখাইতে পারেনি, কিন্তু যে পরিমাণ আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা দেখাইতেছে এবং অল্প সময়ের ভিতরে সে বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে রাশিয়া থেকে চীন সব জায়গায় তার জনপ্রিয়তা সরে যাচ্ছে, এমন সকলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মেনে নিচ্ছে। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে নেটো থেকে বিশ্বের পরাশক্তি যে সমস্ত রাষ্ট্র আছে, আপনি আমেরিকার কথা বলবেন, আপনি আমেরিকা থেকে রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চায়না, সমস্ত জায়গায় তার জনপ্রিয়তা আছে। এমন সর্ব জায়গার সর্বপ্রধানমন্ত্রী তাকে সম্মান করে। এ যাবৎকালে আমাদের বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট কোনো রাষ্ট্র সফরে গেলে যেমন তেমন ভাবে তাকে সম্বোধনা করা হতো, কিন্তু এখন আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো বাইরের রাষ্ট্রে যায় তখন লাল গালিচা তাকে দেওয়া হয়। আপনি রাশিয়ার কথা বলবেন, রাশিয়া যায় না, যদি রাশিয়া যায় তখন সেখানেও তাকে লাল গালিচা দেওয়া হবে। সে চীনে গেছে, সেখানে লাল গালিচা দেওয়া হবে। চীন আমেরিকা গেছে। বর্তমানে কিন্তু বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার এবং পরাশক্তি, যাদের সামনে দাঁড়ানোর মতো কারো শক্তি নেই, কিন্তু তাদের সামনে কথা বলার শক্তি অনেকের আছে, রাশিয়ার আছে এবং চীনেরও আছে। সেই আমেরিকা তাকে লাল গালিচা দিয়েছে এবং তাকে সম্মাননা দিয়েছে। যদি আপনি এখন ইউটিউবে গিয়ে সার্চ দেন ডক্টর ইউনূসের চীন সফর বা অন্তর্বর্তীকালীন সরকারের চীন সফর, তাহলে আপনি দেখতে পারবেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বড় বড় নেতারা তাকে সম্মাননা জানাইছে এবং তাকে সম্মান জানাইছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস হলো নোবেল জয়, যার কারণে বিশ্ব যেখানে যায় সেখানে তার সম্মান পেয়ে যায়, এবং তাকে সম্মান দিতে বিশ্বের মানুষ বাধ্য করে। যদি তাকে সম্মান না দেয় তাহলে বিশ্বের মানুষ তার উপর খেবে। আমাদের বাংলাদেশের সম্পদ না ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস হলো সারা বিশ্বের সম্পদ। আর যে সময় আমাদের বাংলাদেশের কোনো মানুষ বিশ্ব রাজনীতিতে দাপাইয়ে বেড়ায় অথবা বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দেয়, সে সময় আমাদের বাংলাদেশের সেই নেতাকে ভারতের গোয়েন্দা সংস্থারা থামাই দেয় অথবা মেরে ফেলে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মানুষ, তাকে কোনোভাবেই থামানো সম্ভব না। তার কোনো দুর্বল পয়েন্ট নেই। আপনি যে দুর্বল পয়েন্ট, দুর্নীতি, ওয়ারিং, ঘুষ বাণিজ্য এবং এমন কিছু কথা আছে যা বিশ্বের মাঝে আসলে মানুষের মন খারাপ হবে, তার জনপ্রিয়তা কমে যাবে, তার এমন কোনো বিষয় আমি দেখতে পাই না, বা এমন কোনো বিষয়ের সাথে জড়িত হতে পারে না। আমাদের বাংলাদেশের মানুষের বিষয় এবং বিশ্বের মানুষের বিষয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রের বিশ্বাস, যারা পরাশক্তি তাদেরও বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সময় দুর্নীতি, ওয়ারিং, ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হবে না, কোনো খারাপ কাজে জড়িত হবে না, বিশ্বের মানুষের উপকার হবে তেমন কাজে জড়িত হবে। যারা চীন, রাশিয়া যেই জায়গায় যায় সেখানে তার সম্মান কেন এত বেড়ে যায়?
কারণ বিশ্বের মানুষ বিশ্বাস করে সে কোনো খারাপ কাজে জড়িত না, তার কোনো দুর্বল পয়েন্ট নেই। আর যাদের দুর্বল পয়েন্ট নেই তাদেরকে দামানোর মতো কোনো শক্তিই থাকে না, শুধু তাদের মৃত্যু ব্যতীত। তাদের যদি মৃত্যু হয় তারপরও তারা দমে যায় না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কোনোভাবে দমাতে পারবে না ভারতের গোয়েন্দা সংস্থা। কিন্তু সর্বপ্রথম শেষ এবং একটি রাস্তা খোলা আছে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের বাংলাদেশ থেকে সরাই দেওয়া, বা আমাদের বাংলাদেশের যে সরকার সেই সরকার প্রধান থেকে তাকে সরাই দেওয়া, অথবা তার মৃত্যুদণ্ড কার্যকর করা। এই যাবৎকালে আমাদের বাংলাদেশে দেখেছেন একের পর এক সরকার পতনের আন্দোলন দেখেছেন। এখন আমাদের বাংলাদেশের জনগণ, আমাদের বাংলাদেশ সাধারণ মানুষ বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখার জন্য আমরা রাজপথে আন্দোলন করবে। যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করব। জুলাই আন্দোলনের মতো আবার লাশের পর লাশ বিছাই দেবো। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন সম্মানিত ব্যক্তি, এমন যে আমাদের বাংলাদেশকে এমন এক উচ্চতায় নিয়েছে বিশ্ব, যেখানে আমাদের বাংলাদেশ যখন হাসিনা ক্ষমতায় ছিল, বা এই যাবৎকালে আমাদের বাংলাদেশ যত প্রেসিডেন্ট ছিল সেরকম আমাদের বাংলাদেশ ছিল 122, 23, 24 আরো পিছনে ছিল। কিন্তু আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস গত 7 মাসে আমাদের বাংলাদেশকে অর্থনীতি, আমাদের বাংলাদেশ সমস্ত বিষয়ে এত পরিমাণ উন্নত করেছে, বিশ্বের শীর্ষের ক্ষমতাসীন 50 দেশের তালিকা আমাদের বাংলাদেশ 47 নম্বর তালিকায় রয়েছে। এবং যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশ উন্নত হতে যাচ্ছে, এবং যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশ উন্নত বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াইছে। এবং আমাদের বাংলাদেশে জনগণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি খুশি। এ যাবৎকালে আমাদের বাংলাদেশ যত নির্বাচিত সরকার এসেছিল সকলে দুর্নীতি, অনিয়ম, ঘুষবালিশের সাথে জড়িত ছিল। আমি স্বয়ং জিয়াউর রহমানের কথা বলি। জিয়াউর রহমান যখন সিপাহী জনতার বিপ্লবের পর সে সরকার হয়েছিল, তার শক্তিশালী সরকার ছিল, এবং বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশ সেই সময় মাথা ঘুরিয়ে দাঁড়াইছে। আর যখন সে নির্বাচিত সরকার হিসেবে যে সংসদে গেছে, সময় তার সরকার দুর্বল হয়ে গেছে, এবং সে দুর্বল সরকারের আমলে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেনাবাহিনীর কিছু অংশ বিদ্রোহের মাধ্যমে। নির্বাচিত সরকার হয় দুর্বল। আর নির্বাচিত এ যাবৎকালে আমাদের বাংলাদেশে আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমাদের বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, ইসলামিক বাদে বা ইসলামিক দলগুলোর কথা বলছি, সমস্ত দল মানুষকে লুটেপুটে খাওয়ার জন্য রাজনীতির কথা বলছে। আমাদের বাংলায় রাজনীতিবিদ এমন কোন রাজনীতিবিদ নেই যে রাজনীতিবিদ মানুষকে লুটেপুটে খাচ্ছে না, এবং রাজনীতিবিদরা রাজনীতি করে মানুষকে লুটেপুটে খাওয়ার জন্য। প্রত্যেকটা রাজনীতিবিদ কার কথা বলবেন? আপনি বিপিনুর থেকে আমাদের এই যে বর্তমান রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ থেকে বিএনপি, আল্লাহর কসম খেয়ে বলছে যে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত নেতা এবং সমস্ত বড় লেভেলের কর্মী সব দুর্নীতিবাজ, অনিয়ম, ঘুষবালিশ এবং মানুষকে লুটেপুটে খাওয়ার জন্যই তারা রাজনীতি করে। এবং তারা যদি ক্ষমতা যায় আমাদের বাংলাদেশের মানুষের কষ্ট হবে, জনগণের কষ্ট হবে। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।